হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কিচেনের এক্সস্ট ফ্যান কিভাবে ক্লিন করতে হয় এবং রিমুভ করতে হয় এবং সেটআপ করতে হয় সেটাই আজকের টপিকস। সাথেই থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন কিচেনের এক্সস্ট ফ্যানটি খুবই নোংরা হয়ে গেছে, অর্থাৎ তেল চিটচিটে হয়ে গেছে, পরিষ্কার করা জরুরি হয়ে গেছে। তো আমরা এখন এটাকে রিমুভ করব, এখান থেকে খুলে নিব। আমরা উপরের এই অংশটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে নিব, তারপর ফ্যানটি খুলে নিব। ফ্যানটি দেখুন অনেক নোংরা হয়ে গেছে, অর্থাৎ তেল চিটচিটে হয়ে গেছে। এগুলো সহজে কোনো ন্যাকড়া দিয়ে মুছতে গেলে বা উঠাতে গেলে ওঠে না। এটা আমরা এখন রিমুভ করব। এটা সহজেই রিমুভ হয়, উপরের দিকে টান দিলেই খুলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা নিচের পার্ট, এই পার্টটা স্ক্রু দিয়ে লাগানো থাকে, এই জন্য এটা সহজে খুলে না। উপরের পার্টটি প্লাস্টিকের, সেটা খুলে আসে। এখানে আপনারা অ্যাঙ্গুল দিয়ে উপরের দিকে টান দিলেও খুলে যাবে। দুই পাশে দুইটি আছে। এখন পরিষ্কার করার জন্য যা করব, আমরা গরম পানি নিব, সহনীয় মাত্রার গরম পানি। তারপর নিব ডিটারজেন্ট পাউডার, তারপর ভিনেগার নিব, তারপর একটি চামচ দিয়ে মিশ্রণ করে নিব। মিশ্রণে ফ্যানটি দিয়ে দিব এবং একটু নেড়ে চেড়ে এগুলো একটু ভিজিয়ে নিব। এই পার্টটিও দিব। এগুলো সবগুলোই আমরা ভিজিয়ে নিব, ভালোভাবে ভিজিয়ে 10 মিনিট রেখে দিব। এগুলো উঠানোর জন্য যেটা করব, আমরা জালি নিব, জাল বা এইরকম মাজনি নিব। সাথে যদি এগুলো সহজে যদি না ওঠে, আমরা চেষ্টা করব যদি এমনি উঠানোর, যদি না ওঠে সেই ক্ষেত্রে স্টিলের যে মাজনি আছে সেগুলো আমরা ইউজ করতে পারি। তবে এইভাবে উঠানোটা খুবই ভালো, সেই ক্ষেত্রে কোনো দাগ পড়ে না। স্টিলের মাজনি দিয়ে যদি করতে চাই, হালকা দাগ পড়তে পারে। স্টিলের মাজনিতে ঘষার পরে আমরা জাল দিয়ে আবার পুনরায় করব, সেই ক্ষেত্রে যা থাকবে সেগুলো ভালোভাবে ক্লিন হয়ে যাবে এবং তাই করছি। আমার ক্লিন করা শেষ, দেখতে পাচ্ছেন। একটু শুকিয়ে নেবেন, শুকিয়ে নিলে কোনো ঝামেলা থাকে না, যেহেতু ওখানে ইলেকট্রিসিটি থাকবে, সেক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যেতে পারে, এই জন্য শুকিয়ে নেবেন। আমার ক্লিন করা শেষ এবং শুকিয়ে নেওয়া শেষ। আমি এখন সেট আপ করবো। খুব সহজেই হালকা আলতো করে প্রেস করবেন নিচের দিকে, সেট আপ হয়ে যাবে। তারপর ফ্যান লাগিয়ে নেবেন এবং প্রোটেক্টর লাগিয়ে নেবেন। আমার ফ্যান লাগানো শেষ, এখন আমি সুইচ দিব।
তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।